आपने बोली तो बांग्लादेश क्रिकेट टीम में मैटर अनेक सीरियस। ये क्या हो गया? हे प्रभु, हे कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हो गया? गमछा खुल गया मेरा। আপনাকে বলি, যে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো টিমকেও একটা সাইডে লাগিয়ে দিত, আর আজ সেই বাংলাদেশ ইউএসএর মতো ঝান্ডু টিমের কাছে সিরিজ হেরে গেল। যে ইউএসএ প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজ হারিয়েছিল, আমি হয়তো ভেবেছিলাম যে টি-20 ফরম্যাট এটা হতেই পারে যে কোন টিমকে হারিয়ে দেয়, এটা ঠিক নেই। তারপর যদি আমি আপনাকে দ্বিতীয় টি-20-র কথা বলি, তাহলে 144 রান টার্গেট দেয় ইউএসএ। আজকের জেনারেশনে যদি আপনি 144 রান টি-20 ফরম্যাটে দেখুন, তাহলে কিছুই না 144 রান টি-20 ফরম্যাটের জন্য। আর সেই ইউএসএ 144 রান ডিপেন্ড করে ম্যাচ জিতে যায় সেই টিমের বিরুদ্ধে, সেই টিমের মধ্যে যে টিমের মধ্যে সৌম্য সরকার, সাকিবুল হাসান, শান্ত, হৃদয়, মোহাম্মদুল্লাহ বড় বড় ব্যাটম্যান থাকার পরেও। আপনাকে বলি তো বাংলাদেশের শুরুটা অনেক ভালোই ছিল। 78 রান হয়েছিল 10 ওভারের মধ্যে 2টা উইকেট হারিয়ে। শান্ত ঠিক খেলছিল, হৃদয় ঠিক খেলছিল। তারপর নেক্সট টাইম ওয়াক্ত বদল গয়া, জজবাত বদল গয়া। আমরা যে হেরে যাব সেটা কোনো রকম ভাবেই ভাবিনি। আপনাকে বলি তো কিছুদিন আগেই 2-3 সপ্তাহ আগে, ম্যাক্সিমাম 2-3 সপ্তাহ আগে সাকিবুল হাসান বলেছিল একটা ইন্টারভিউর মধ্যে যে জিম্বাবুয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলে আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখি না, তারা একদম দুর্বল, আর ওই দুর্বল টিমের সাথে আমরা সিরিজ খেলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুত নেব না, আমরা বড় কোনো টিমের সাথে সিরিজ খেলতে চাই। বড় টিমের কথা তো ছেড়ে দাও, ইউএসএ পুরো সিরিজ কেড়ে নিল বাংলাদেশের হাত থেকে। আপনাকে বলি তো বাংলাদেশের বড় বড় 5টা উইকেট হাতে থাকার পরেও 19 বলে 21 রান দরকার। এই জায়গা থেকে ম্যাচ কিভাবে হেরে যাওয়া সম্ভব? আমি অনেক ম্যাচ হারতে দেখেছি, অনেক রান চেজ করতে দেখেছি, কিন্তু এরকম লজ্জাজনক হার আর এমন সিচুয়েশনে কোনো টিমের বিরুদ্ধে এরকম ভাবে হার জাস্ট অ্যাস্টোনিশিং। একবার ভেবে দেখুন তো, 5টা বড় বড় উইকেট থাকার পরেও 19 বলে শুধুমাত্র 21 রান দরকার। এই রানটা যদি চেজ না করতে পারে, তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো টিমের কাছে, যেখানে অস্ট্রেলিয়া লাস্ট 2 ওভারে 12 বলে 30 রান করে দেয়, 12 বলে 18 রান, 20 রান, 25 রান করে দেয়, সেখানে 19 বলে 21 রান করতে পারে না। সেখানে স্বপ্ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো টিমের সাথে খেলা। আচ্ছা, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছিলাম ইয়া পাড়ার ঝন্টু কাকুর সাথে ব্যাট বল খেলছিলাম? আমি সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। বাংলাদেশের ক্রিকেট টিমটা পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে। আমি আপনাকে আমার ভাষায় বলি তো, এর থেকে পাড়ার ঝন্টু কাকু ভালো ক্রিকেট খেলে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখছেন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে একটা অ্যান্সার করবেন। আচ্ছা বলুন তো, বাংলাদেশ ক্রিকেট টিম কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য রাখে? বলুন, আপনাদের কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যোগ্যবান? সত্যি বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আবার নতুনভাবে কোয়ালিফাই করা দরকার। একটা কথা ভেবে দেখুন তো, সাকিব আউট হয়ে গেল, আবার ওই ওভারেই তানজিম সাকিবও আউট হয়ে গেল। এক ওভারে আলী যখন 2টা উইকেট নিয়ে নিল, আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারগুলো তখন প্যান্টে শুশু করে দেওয়ার মতো সিচুয়েশন। তারপর আপনাকে বলি লাস্ট ওভারে 12 রান দরকার। আপনাকে বলি তো লাস্ট ওভারে 12 রান দরকার, এটা বিশাল কিছু না, এটা একদমই সম্ভব। লাস্ট 6টা বলে টিমের বোলারগুলো 1 ওভারে 20 রান করে দেয়। কারণ আমরা ইউএসএর কাছে ম্যাচ হেরে যাই, আমাদেরকে আর ক্রিকেট খেলার দরকারই নেই, আমরা ইউএসএর মতো ঝান্ডু টিমের কাছে ম্যাচ হেরে যাই। শুধু ম্যাচ না, আমরা সিরিজও হেরে যাই। আমাকে বিশ্বাস করুন, প্রথমবার যখন ইউএসএর কাছে বাংলাদেশ হেরে যায়, তখন আমি ভেবেছিলাম যে টি-20তে কোনো দল ছোট না, হেরে যেতেই পারে, আর রান একটু কম হয়েছিল। তারপর যখন 144 রান করতে পারে না আমাদের টিম, তখন আমি ক্লিয়ারভাবে বুঝে গেছি যে আমাদের টিম আর কোনো কাজের না, আমাদের টিম ইউএসএর থেকেও দুর্বল। আরে সেই ইউএসএর থেকেও দুর্বল আমাদের টিম, যে ইউএসএর একটাও প্লেয়ার ইউএসএর না, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, কেউ নিউজিল্যান্ডের, কেউ নাগাল্যান্ডের, তারপরেও বাংলাদেশের টিম সেই ইউএসএর টিমের কাছে ম্যাচ হেরে যায়। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আপনাকে রিকোয়েস্ট করছি। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে, তো একটা লাইকও করে যাবেন।